2024 সালে যুক্তরাষ্ট্র একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে। গত বছর দেশটি 31,870 কোটি ডলারের যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে, যা এর আগে কখনোই হয়নি। গত বছরের তুলনায় 2024 সালে রপ্তানি বেড়েছে 29%। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের পর এই বছরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 3টি মার্কিন কোম্পানির অস্ত্র এবং সামরিক সরঞ্জাম। এই কোম্পানিগুলো হলো লকহিড মার্টিন, জেনারেল ডাইনামিক্স এবং নর্থরপ গ্রুমান। 2024 সালে তাদের শেয়ার বাজারে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে, যদিও বৈশ্বিক বাজারে অস্থিরতা বিরাজ করছিল। এই পরিস্থিতির মধ্যে রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, তিনি এ বিষয়ে বেশ মনোযোগী। তার মতে ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক বাজেটের 5% প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখবে, যা বর্তমানে 2%। 2024 সালে অস্ত্র রপ্তানি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের ফলে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অর্ডার দিয়েছে মার্কিন অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির কাছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী তুরস্ক এবং ইসরায়েল সহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে অনেক মূল্যবান অস্ত্র কিনেছে। এর মধ্যে 2,300 কোটি ডলারের F-16 যুদ্ধবিমান এবং 250 কোটি ডলারের M1A2 আব্রামস ট্যাঙ্ক বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া 2024 সালে আরও অনেক অস্ত্র অর্ডার আসতে পারে, যার মধ্যে লাখ লাখ রাউন্ড গুলি, হাজার হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং শত শত সাজোয়া যানও রয়েছে। এসব অর্ডার মেটাতে কয়েক বছর সময় লাগতে পারে, যা যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি আরও বৃদ্ধি করতে পারে। এমন একটি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি বাজারে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রসারিত হয়েছে, যা দেশটির সামরিক এবং অর্থনৈতিক প্রভাবকে আরও শক্তিশালী করে তুলেছে।